তুমি যত দূরে যাবে ততই সে তোমার কাছে আসবে। ডিট্যাচড টু অ্যাট্রাক্ট, এটা একটা এমন টেকনিক যেটা আমাদের সবার জানা উচিত। লাইফে খুশি থাকতে গেলে ডিট্যাচমেন্টটা প্র্যাকটিস করতে হবে। আর ডিট্যাচমেন্টটা শেখার জন্য তোমাকে মেডিটেশনটাকে আগে বুঝতে হবে, ধ্যান করতে হবে, নিজের উপরে ফোকাসটা বাড়াতে হবে, কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে। তো নমস্কার, আমি সুমন্ত, আর আজকে আমাদের মেডিটেশনের ফার্স্ট ক্লাস। মেডিটেশনটাকে আমরা খুব সিম্পলভাবে করব। হাজার একটা টেকনিক আছে মেডিটেশনের, তুমি যত শিখবে ততই শেখার এটার মধ্যে কোনো শেষ নেই বলতে পারো। আমি যতটা জানি, যে জিনিসগুলো আমাকে হেল্প করেছে, আমি সেগুলোকে যতটা সহজভাবে তোমাদের বোঝাতে পারি বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটাকে শেষ অবধি দেখো এবং যেই এক্সারসাইজটা আমি প্র্যাকটিস করাবো সেটাকে অবশ্যই করো। তো চলো, জগন্নাথের নাম নিয়ে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। দেখো, সব থেকে আগে একটা জিনিস বলি যে আমরা অনেক সময় নিজের লাইফে যে কষ্টগুলো পাই, যদি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে সেই কষ্টের কারণ হচ্ছে মায়া, অ্যাটাচমেন্ট। আমরা এতটা একটা মানুষের প্রতি অ্যাটাচড হয়ে যাই যে আমরা নিজেকে ভুলে যাই। আমাদের ফোকাসটা, আমাদের কন্ট্রোলটা নিজের উপরে থাকে না। সামনের মানুষটা আমাদের ব্রেনের সাথে খেলতে শুরু করে দেয়, আর আমরা তার অ্যাকর্ডিং নিজেকে মানিয়ে নিই। এতে কি হয়, ওই মানুষটা আমাদের থেকে আরো দূর যেতে থাকে, আর আমরা কিচ্ছু করতে পারি না, আমরা তার পিছন পিছন যাই। কিন্তু এই জিনিসটাকে যদি তুমি উল্টো করে দাও, তুমি যদি ওর থেকে দূর হতে পারো, তাহলে সে তোমার কাছে আসতে শুরু করবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ল। কিন্তু আমি যদি বলি যে ওর থেকে দূর হও, তুমি কি হয়ে যাবে? হবে না, বিকজ ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। তোমাকে তার জন্য নিজের ব্রেনটাকে বোঝাতে হবে, নিজের সাবকনশিয়াস মাইন্ড এটাকে ট্রেন করতে হবে। তুমি তো এখন নিজের মধ্যেই নেই, তোমার ফোকাস নিজের মধ্যেই নেই, তুমি কি করে ওর থেকে দূরে যাবে? তুমি তো নিজের কন্ট্রোলেই নেই, এবং তুমি অনেক সময় কন্ট্রোল করার চেষ্টা করছো নিজেকে, কিন্তু পারছো না। কেন? বিকজ ভিতর থেকে তুমি ইমোশনালি অনেকটা উইক হয়ে গেছো। তো আজকে আমরা যেটা প্র্যাকটিস করব, যেটা নিজের ডেমো ক্লাসেও বলেছিলাম, যে সারা দিনে খুব ভালো হয় যদি সকালবেলা এটা করো, যখন ঘুম থেকে উঠবে। চোখ মুখ ধুয়ে শান্ত মনে কিছুক্ষণ নিজের সাথে বসো, নিজের সাথে বসো, এবং কি করো, সবসময় এটা মাথায় রাখবে যে তোমার সাথে ঈশ্বর আছে। তুমি ঈশ্বরকে পুজো পাঠ করো কিংবা না করো, সে তোমার সাথে আছে, সে তোমার কষ্টটা দেখছে, সে সব জানে। আর তার চেয়ে বড় বন্ধু, তার চেয়ে বড় গাইড, তার চেয়ে বড় গুরু আর কেউ নেই পৃথিবীতে। সে তোমার সাথে, স্বয়ং তোমার সাথে বসে আছে। তাকে নিজের পাশে ইম্যাজিন করো। ইম্যাজিন করে এই জিনিসগুলো সব চোখ বন্ধ করে করবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 10 মিনিট চোখ বন্ধ করো, এবং তোমার যে ঈশ্বর, যাকে তুমি খুব মানো, যার উপরে তোমার বিশ্বাস আছে যে উনি সবসময় তোমার সাথে, তোমার পাশে, এবং অনেক সময় উনি নিজের অস্তিত্বটা, নিজের প্রেজেন্সটা তোমাকে বুঝিয়েছে, তাকে নিজের পাশে কল্পনা করো। কল্পনা করো যে সে তোমার কাঁধে হাত দিয়ে বসে আছে, তোমাকে জড়িয়ে ধরে বসে আছে। কল্পনা করো যে ঈশ্বর তোমার সাথে আছে, এবং সেই ঈশ্বরকে তুমি তোমার যাবতীয় কষ্ট তুমি তাকে বলো। চোখ থেকে হয়তো জল বেরোবে, খুব কষ্ট হবে, কেঁদে নাও, যত পারো কেঁদে নাও। ঈশ্বর তোমাকে জড়িয়ে বসে আছে।
তুমি তাকে কেঁদে কেঁদে নিজের সব কষ্টগুলোকে বলো। কিছু কষ্ট এমন হয় যেটা শুধু তুমি ঈশ্বরকেই বলতে পারবে, আর কাউকে না। সেই কষ্টগুলো তুমি ঈশ্বরকে বলে দাও, কেঁদে কেঁদে বলে দাও। কাঁদতে কাঁদতে তুমি দেখবে তুমি অনেক হালকা হয়ে যাচ্ছ, মনটা তোমার অনেক হালকা হয়ে যাবে। কেঁদে কেঁদে সব কষ্ট বলে দাও। চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি তার সাথেই বসে আছো। ভিডিওটা পজ করে এই জিনিসটা করো, যতক্ষণ ইচ্ছে করো, যা বলার ওনাকে বলে দাও। এবার এই জিনিসটা করে নেওয়ার পর যখন তুমি অনেকটা হালকা হয়ে যাবে, তখন যেটা করবে, তখন ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। আর কিভাবে থ্যাঙ্কস বলবে? শ্বাসটা নাও, শ্বাসটা নিজের মনের ভেতরে, নিজের শরীরের ভেতরে আটকে রাখো। আর কল্পনা করো যে তুমি ঈশ্বরকে বলছো যে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার সাথে আছো। তোমার জন্য আমি এখন অনেক ভালো আছি, সুস্থ আছি, আর অনেক হালকা আজকে ফিল করছি। আমি অনেক হালকা ফিল করছি। আমি এখন খুব ভালো আছি। আমি এখন নিজের উপরে ফোকাস করছি। আমার এখন নিজের উপরে কন্ট্রোল আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ঈশ্বর। তুমি যে ঈশ্বরের নাম নাও, তার নাম নিয়ে তাকে ধন্যবাদ জানাও যে তোমার মন এখন অনেক হালকা হয়ে গেছে আর তুমি এখন অনেক ভালো আছো, অনেক ভালো আছো। এই কথাটা যতবার নিজেকে বলতে পারো, বলো যে আমি এখন অনেক ভালো আছি ঈশ্বর, আমি অনেক হালকা ফিল করছি, আমি অনেক স্ট্রং হয়ে গেছি, আমি পারবো, আমি পারছি লড়তে, আমি লড়তে পারছি, আমি এখন খুব ইমোশনালি স্ট্রং হয়ে গেছি। এটা নিজেকে বলতে থাকো, যতক্ষণ পারো বলো। শ্বাসটা নেবে, শ্বাসটাকে হোল্ড করবে, নাক দিয়ে শ্বাস নিয়ে হোল্ড করবে, এই কথাটা বলবে, দেন শ্বাসটাকে মুখ দিয়ে ছাড়বে। যতটা শ্বাস ছাড়তে পারো ছাড়ো। নিজেকে একদম হালকা করে দাও, লাইট করে দাও, রিল্যাক্স করে দাও। এবার এই পুরো প্রক্রিয়াটা করার পর নিজেকে একটা কথা বলবে, ঈশ্বরকে কল্পনা করে সামনে, ঈশ্বরকে সামনে নিজের ইম্যাজিন করে, কল্পনা করে যে আজ থেকে আমি কারোর পিছনে পেছনে পালাবো না। আই এম দ্য বেস্ট, আমি সর্বশ্রেষ্ঠ, আমি বেস্ট, আমি কারোর পেছনে কেন পালাবো? একদমই না। আমি খুব ভালো আছি, আর যেই মানুষটা আমার ভালোবাসার ডিজার্ভ করে ও ঠিক আমার কাছে আসবে। আমার তার পেছনে যাওয়ার দরকার নেই। আমার জন্য যে সব থেকে ভালো তুমি তাকে আমায় দিও। এটা একদম শেষ কথা তোমার হবে, যেটা তুমি ঈশ্বরকে বলবে। শ্বাস নেবে, হোল্ড করবে, আর ঈশ্বরকে বলবে। মনে রেখো, ঈশ্বরের সাথে কথা বলার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে শ্বাস নেবে, শ্বাসটাকে হোল্ড করবে, যেটা তোমার বলার কল্পনা করে বলে দাও যে অলরেডি তোমার সাথে হচ্ছে, অলরেডি যেটা তোমার ইচ্ছে তুমি সেটা পাচ্ছ নিজের লাইফে। তার জন্যে সেটাকে কল্পনা করে শ্বাস ছাড়তে ছাড়তে থ্যাঙ্কস বলে দাও ঈশ্বরকে। তাহলে একটা আমরা সামারির মতন করি, শর্টে ব্যাপারটাকে বুঝি যে সকালে উঠে প্রথমে ঈশ্বরকে কল্পনা করে যা তাকে বলার বলো। তাতে যদি তোমার চোখ থেকে জল বেরোয় বেরোক, যতটা জল বেরোনোর বেরোক, যতটা কাঁদার কাঁদো, মনটাকে হালকা করো। তারপরে ব্রিদিং এক্সারসাইজ। কিভাবে? শ্বাসটা নাক দিয়ে নেবো, শ্বাসটাকে মনের ভেতরে রাখবো, রেখে তুমি যেটা চাইছো সেটা তুমি ঈশ্বরকে বলো যে অলরেডি তুমি সেটা পেয়ে গেছো, এবং নিজেকে এটা বারবার করে বলবে যে আমি এখন অনেক স্ট্রং, আমি খুব ভালো আছি,
কোনো কষ্ট নেই আমার জীবনে, এটা একদম মন খুলে বলবে, কেন ঈশ্বর তোমার সাথেই আছে। তো তুমি অলরেডি কষ্টের থেকে বেরিয়ে গেছো, এটা নিজেকে বলবে, শ্বাসটাকে আটকে, তারপরে মুখ দিয়ে শ্বাসটাকে বার করবে, আর লাস্টে ঈশ্বরকে কি বলবে, যে তুমি আমাকে সেটাই দাও যেটা আমার জন্য বেস্ট। এই প্র্যাকটিসটা রোজ করো, তুমি দেখবে তোমার মাইন্ডসেটটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তুমি এটা বুঝতে পারবে, এই ক্ল্যারিটিটা পাবে যে এই মানুষটা তোমার নয়, ও তোমার ভালোবাসা ডিজার্ভ করে না। ইউ আর দ্য বেস্ট, তুমি বেস্ট, ও তোমার যোগ্য নয়, তার পিছনে গিয়ে তোমার কোনো লাভ নেই। তুমি নিজের সাথে সময় কাটাও, তোমার সাথে উনি বসে আছেন। আর আজকে হয়তো এই ভিডিওটা তোমার চোখের সামনে এই জন্যই এসছে, কারণ উনি তোমাকে এটা বলতে চায় যে আমি তোর সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই। বেসিক্যালি এই মেডিটেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে নিজের সাথে সময় কাটানো, নিজের উপরে ফোকাস করা, নিজেকে কন্ট্রোল করা, নিজের ইমোশনসগুলোকে কন্ট্রোল করা, যতটা পারা যায় মায়ার থেকে দূরে যাওয়া। মায়ার থেকে দূরে যেতে গেলে আগে নিজেকে ভেতর থেকে স্ট্রং করতে হবে, আর নিজেকে ভেতর থেকে স্ট্রং করতে গেলে ধ্যান করতে হবে, মেডিটেট করতে হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পারলে নিজের মতামত শেয়ার করো, যেটা আমি বললাম সেটা করো, লাইক করো যদি ভালো লেগে থাকে, শেয়ার করো, আর পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।